দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে রিলিজ হলো পশ্চিমবঙ্গ নার্সিং এএনএম অ্যান্ড জিএনএম এর নোটিফিকেশন। তো অনেকেই দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ। তো রাজ্যে বিভিন্ন কলেজে নার্সিং পড়ুয়াদের ভর্তির জন্য এএনএম জিএনএম 2024 পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ এন্ট্রান্স পরীক্ষা। তো প্রতি বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার মাধ্যমে রাজ্যে বিভিন্ন নার্সিং কলেজগুলিতে ভর্তি হয়ে থাকেন। তো চলতি বছরে পরীক্ষার তারিখ আগেই ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে। এবার প্রকাশিত হলো এএনএম জিএনএম 2024 এক্সামের নোটিফিকেশন। তো এই পরীক্ষার জন্য কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, এই পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, এই পরীক্ষার ফর্ম ফিল আপটি কীভাবে করবেন, এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, এই সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের কাছে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন। তো চলুন দেখে নেওয়া যাক এএনএম জিএনএম এক্সামের সমস্ত তথ্য। এই সেই নোটিফিকেশন যেটি রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে। তো এবছর 2024 সালের এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস। এটি স্টার্ট হবে 21/3/2024 থার্সডে এবং চলবে 21/4/2024 পর্যন্ত। মানে মার্চ মাসের 21 তারিখ থেকে শুরু হবে এবং এপ্রিলের 21 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপের প্রসেসটা চলবে। অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ। যারা ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে এবং তার জন্য যে কারেকশন উইন্ডোটি ওপেন হবে সেটি হচ্ছে 23 এপ্রিল থেকে এবং সেটি চলবে 25 এপ্রিল পর্যন্ত এই কারেকশনটি করা যাবে। এবং এই এএনএম জিএনএম 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন জুলাই মাসের 5 তারিখ থেকে এবং 14 তারিখ পর্যন্ত। এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পূর্ব ঘোষণা অনুযায়ী এবার এএনএম জিএনএম 2024 পরীক্ষা আয়োজন করা হবে আগামী 14 জুলাই 2024 তারিখ রবিবার। এই পরীক্ষাটি শুরু হবে দুপুর 12টায় এবং শেষ হবে 1:30 এবং এটা যেহেতু টেন্টেটিভ ডেট তাই বিশেষ পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তন করাও হতে পারে। তো এবছর 2024 সালের এএনএম জিএনএম পরীক্ষার জন্য কারা যোগ্য বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। তো এই পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং একইভাবে 31 জুলাই 2024 তারিখ অনুযায়ী অংশগ্রহণকারী মানে পরীক্ষার্থীর বয়স ন্যূনতম 17 বছর হতে হবে। ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নেই। তো যে কোনো বয়সের যে কেউ এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। সর্বনিম্ন বয়স 17 বছর হলেই এবং এই সমস্ত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আছে এগুলি ফুলফিল করলেই সে এই এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে। তো এবছর 2024 সালের এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো এবছর এই পরীক্ষার জন্য আবেদন করার ক্ষেত্রে তপশিলি উপজাতি ওবিসি এবং আর্থিক অনগ্রসর শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য 300 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং এই রিজার্ভ ক্যাটাগরি ছাড়া বাকি সমস্ত জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য 400 টাকা আবেদন ফি জমা করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। তো এবছর এএনএম জিএনএম এর অ্যাপ্লিকেশন করার সময় নিজের সাম্প্রতিক রঙিন ছবি ও পরিষ্কার সাদা কাগজের উপর সিগনেচার করে সেটি আপলোড করতে হবে এবং আপলোড করা ছবির সাইজ হতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে এবং আপলোড করার সিগনেচারের সাইজ হতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে। এছাড়া আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার এবং সাম্প্রতিক ঠিকানা ইত্যাদি বিষয়গুলি অনলাইন আবেদনপত্রে নথিভুক্ত করতে হবে। তো রেজিস্ট্রেশন করার সময় প্রদান করা প্রাথমিক তথ্য যেমন নাম, গার্জিয়ান নেম, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি তথ্যগুলি দ্বিতীয়বার পরিবর্তন করা যাবে না। তো এগুলি পরীক্ষার্থীরা যারা ফর্ম ফিল আপ করবে তারা খুবই সতর্কতা অবলম্বন করে ফর্মটি ফিল আপ করবে। তো এবার চলুন দেখে নেওয়া যাক যে 2024 সালের এএনএম জিএনএম যারা এক্সাম দেবে তাদের জন্য এক্সামের যে প্যাটার্ন সেটি কি। এএনএম জিএনএম 2024 পরীক্ষার সিলেবাস অথবা প্রশ্নপত্রের ধরন ইতিপূর্বেই প্রকাশ করা হয়েছে। তো এই পরীক্ষায় জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এবং লজিক্যাল রিজনিং এই বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে। তো মোট 100টি প্রশ্ন যার পূর্ণ মান হবে 115 এবং এই পরীক্ষায় 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। তার মানে 4টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা যাবে এবং প্রতিটি প্রশ্ন ভুল করার জন্য 0.25 মার্কস কাটা যাবে। এবং এই পরীক্ষায় জীবনবিজ্ঞান থেকে 30টি কোশ্চেন থাকবে যার পূর্ণ মান থাকবে 1 নম্বর এবং 10টি কোশ্চেন থাকবে যার মান থাকবে 2 নম্বর। টোটাল
40টি কোশ্চেন থাকবে এবং জেনারেল মার্কস 50 এবং ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের 1 নম্বরের 15টি কোশ্চেন থাকবে এবং 2 নম্বরের 5টি কোশ্চেন। তো টোটাল 20টি প্রশ্নের জন্য 25 মার্কস থাকবে এবং বেসিক যে ইংলিশ সেটি 1 নম্বরের 15টি কোশ্চেন আসবে। ম্যাথামেটিক্স থেকে 1 নম্বরের 10টি কোশ্চেন এবং জেনারেল নলেজের 10টি কোশ্চেন থাকবে 1 নম্বরের জন্য এবং লজিক্যাল রিজনিংয়ের 1 নম্বর মার্কসের 5টি কোশ্চেন আসবে। তো যারা এবছর 2024 সালের এনএম জিএনএম এক্সাম ক্র্যাক করে ভালো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চাইবে তাদের জন্য লাইফ সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ এবং তারপর ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এবং ইংলিশ এগুলি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো এগুলি ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো এই এক্সাম সহজেই কিভাবে ক্র্যাক করা যায় বা এই এক্সামের প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারে কী কোশ্চেন এসেছিল বা কোন চ্যাপ্টার থেকে কতগুলি কোশ্চেন এসেছিল এর অ্যানালাইজ এবং প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সমস্ত আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন। তো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে নতুন একটি আপডেটে।